হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি 8:30, উঠে সব কাজবাজ সেরে ফেলেছি। শুনুকে তুললাম, ও ব্রাশ করলো, ওর বই খাতা গুছিয়ে দিয়েছি। এখন বাজে 10টা, আন্টি জাস্ট ঢুকবে। তো ওই যে ওখানে ও খাচ্ছে, জল বিস্কুট খাচ্ছে। ওকে বললাম দুধ গরম করে দিই না, ওনার দুধ খেতে অ্যালার্জি, বলছে আন্টি যাক তারপরে খাবো। তো সকালবেলা বেশি খেতেও চায় না তাড়াতাড়ি উঠলে, তো ওই জন্য জোর করলাম না, থাক এটা খাক। বলছে দুধ খেলে গা গোলাবে। দুধটা পরে আন্টি চলে গেলে গরম করে দেবো, খেয়ে নেবে। বই খাতা সব গুছিয়ে দিচ্ছি এখানে সব। এই যে আন্টি এক্ষুনি আসবে। তোমাদের দাদাকে তুললাম এই ঘর থেকে, ও গিয়ে আবার ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। তখন একটু চা করবো, একটু চাটা খাই, খেয়ে দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেবো। শুনু আন্টি থাকতে থাকতে, শুনু আন্টি চলে গেলে বেরিয়ে যাবো। শুনু আন্টি ধরো যাবে 11:30 নাগাদ, ওই যেতে যেতে 12টা বেজে যাবে বাড়িতে বেরোতে বেরোতে। ওখানে পৌঁছাবো ওই 12:30 নাগাদ। কালকে যা বৃষ্টি হয়েছে, মাকে ফোন করলাম যে কতটা জল হয়েছে। মা বললো কম আছে, হয়তো কালকে যদি বৃষ্টি না হয় কমে যাবে। এখন দেখা যাক। কালকে এখানে যে পরিমাণের বৃষ্টি হয়েছে ওখানে তার থেকে কমই হয়েছে, ওই জন্য জলটা বেশি জমেনি। ভেবেছিলাম তো ওখানে প্রচুর জল জমবে আগের দিনের মতো, মা বললো না আজকে বেশি জল জমেনি। তো আশা করি এতক্ষণে দরজার সামনে থেকে হয়তো জলটা কমে গেছে। দেখা যাক, গেলেই বোঝা যাবে। এই প্রথম ভাই রাখিতে পারি নেই, জীবনে প্রথম। কোনোবার এরকম হয় না, খারাপ লাগছে খুব, মনটা ভালো নেই। এরকম হলে দেখবে কেমন লাগে। প্রতি বছর পড়াই, এবার হট করে এবছর নেই, কেমন যেন একটা লাগছে। সবাই পড়াচ্ছে রাখি, আমি পড়াতে পারবো না, মানে থেকেও পড়াতে পারবো না, এরকম একটা ব্যাপার। ভাইদের পড়ায় বোনরা দিদিরা। আর যাই হোক, তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখতে থেকো আর আমার সাথে থেকো। শুনুকে আন্টি পড়াতে চলে এসছে। তো তোমাদের দাদাকে অনেক ডাকার পরেও ঘুম থেকে উঠলো, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। তো এখন চাটা করে নিয়ে এসেছি, দুজনে মিলে চা খাচ্ছি। ওর অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ঘুমিয়ে পড়েছে ওই ঘরে গিয়ে, আবার ডাকতে রাখতে তারপর উঠেছে। তারপর চা করলাম, চা খাচ্ছিলাম আর তোমাদের দাদার সাথে আর নুকুর সাথে গল্প করছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেলে এরপর ঘরটা মুছবো, মুছে স্নান করে পুজোটা দিয়ে নেবো। পুজো দেওয়া হয়ে গেছে, 12টা 5 মতো বাজে, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি, ওই জন্য আর বেরোতে পারছি না। বৃষ্টিটা কমুক তারপরে বেরোবো। শুনুকে একবার স্নান টান করিয়ে দিয়েছি, ওর আন্টি যাওয়ার পর স্নান টান করে নিয়েছে, পুজোটা দিয়ে দিয়েছি। এখন বৃষ্টিটা কমলে রেডি হবো, ঝটপট বেরিয়ে যাবো। রেডি তো কি, জাস্ট কুর্তি পরবো আর বেরোবো। শুনুর জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, ঠাকুরের বাড়াটা তুলবো, তুলে তারপরে রেডি হয়ে যাবো। পুজো দিয়েছি, মিষ্টি নিয়ে এসে পুজো দিলাম। আজকে তো রাখির সময়, সে 1:30টার পর, ভদ্রকাল লেগেছে বলে 1:30টার আগে পড়ানো যাবে না। সব করা ঢুকিয়ে দে, শুধু হোমওয়ার্কের খাতাগুলো রেখে দে। ওই তো ওইগুলো থাক। বৃষ্টিটাও সেই জন্য নেমেছে, পুরো কুচকুচে কালো হয়েছিল, মানে অনেকক্ষণই হবে মনে হচ্ছে। বৃষ্টিটা না করলে বেরোতেও পারছি না। ততক্ষণ দুধটা গরম করে দিই, খেয়ে নে। দুধ খেতে যে কি কষ্ট তোর, দুধটা নিয়ে আসলাম, বললাম খা না, বিস্কুট তাহলে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খা, খেতে হবে না। দেখি রেডি হয়ে বসে থাকি, বৃষ্টিটা কমলে বেরিয়ে যাবো। চলে এসেছি রাস্তায়, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছাতাটা মেললাম। এরম বৃষ্টির মধ্যে পৌঁছতে পারলেই বাঁচি, নাহলে বেশি বৃষ্টি হলে পুরো ভিজে যাবো। আবার বাইশে কতটা জল হয়েছে সেটাও জানি না। এই যে শুনু মাথায় আবার টুপি টুপি দিয়ে যাচ্ছে, অবস্থা। চলে এসেছি বাড়ি। আজকের মেনু হচ্ছে এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে ভোলা মাছ, ওই যে কড়াইতে হচ্ছে। সেই খাবার কালকে মাকে বলে দিয়েছিলাম যে ভালো ভালো মাছ নিয়ে এসো। আর সব রান্না হয়ে গেছে তোমাদের? তো মাছ হলেই হয়ে যায়, একবারেই খেয়ে নেবো। এখন হোক মাছটা, আর খাবো না এখন। খেলার পর দুপুরে খিদে পেয়ে যায়, তাহলে একবারেই খেয়ে নেবো 2টো নাগাদ। এখন ওই 1:30 মতো বাজে, চেঞ্জ করি, বেকায়দা গরম লাগছে। ভাবলাম বৃষ্টি হবে, ভাগ্যিস বৃষ্টিটা হয়নি, মেঘলা করে রয়েছে কিন্তু বৃষ্টি হয়নি। আর শুনু তো এসে এই যে বন্ধু নিয়ে একদম রেডি, ক্রিকেট বল খেলবে। এই সোফার নিচে ঢুকেছে নাকি দেখ, তা তুই কোথায় ছুঁড়ে মারলি? চেঞ্জ করি আমি। সেই গরম, সেই গরম। বাড়ির সামনে সেরকম একটা জল নেই, তবে দিক দিয়ে দেখাই। ভাইকে আমি সকালে করেছিলাম একবার ফোন, হালকা একটুখানি জল আছে বাড়ির সামনে, বেশি একটা জল নেই। দাঁড়াও দেখাই, এই যে
অল্প একটু জল আছে। আজ যদি আর বৃষ্টি না হয় তাহলে এটুকু শুকিয়ে যেত। হালকা একটুখানি অত দূর অবধি জল, ওখান দিয়ে শুকনো। এইটুকু টেনে গেলে আমরা এই সাইড দিয়ে যেতে পারবো, আর জল পাড়াতে হবে না। ওই দিকটা অনেকটাই আছে, ওই যে ওখানে সারা বছরই জল থাকে বর্ষার সময়, যতক্ষণ বর্ষা থাকে। এই যে আজকের মেনু, অমৃত সব এক একটা। চিংড়ি মাছের ঝাল, ভোলা মাছ, ইলিশ মাছ। আগে চিংড়ি মাছটা দিয়ে খাই, সবকটাই অল্প অল্প করে খাবো। শুনুকে মা খাইয়ে দিল আর আমি খাচ্ছি এখন। অমৃত ফেভারিট খাবার আছে। খাওয়া দাওয়া সেরে তারপর গেছিলাম একটু ছাদে। চারিদিকে এত মেঘ করেছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওই জন্য ছাদে চলে গেছিলাম। ওয়েদারটা না দারুণ লাগে, আর আমাদের বাড়ির ছাদের ওপর থেকে আমার ভিউটা বেশি ভাল লাগে। আর বৃষ্টি হওয়ার আগের এই ওয়েদারটা তো আমার এমনি পছন্দ, তো আর মিস করা যায়, ওই জন্য চলে গেছিলাম ছাদে। দেখো দেখা যায়, এখন খেলাম বিরিয়ানি, খাওয়া হয়ে গেছে, এখন এটো কাচাচ্ছি। খাওয়ার সময় ভিডিও এক্সপোর্টে বসেছিলাম, ওই জন্য আর ভিডিওটা নিতে পারিনি। শুনো বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল, তো বাবাকে বলেছে, বাবা নিয়ে এসছে। হ্যাঁ লেখাটা কর গিয়ে যা। এখন ওই খাওয়া দাওয়া সব কমপ্লিট, এটো ঘন্টা গুছাচ্ছি। আমার দাদা আসলে তারপর বেরোবো। এখন 8:30 মতো বাজে, 8:30 9টা বাজে। আমার তখন মাথায় গেছে, টাচ করেছে, বলটা খুব ভারী, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। গিয়ে লেখাটা কর তাড়াতাড়ি যা। বাবু এখনই চলে আসবে, তাড়াতাড়ি লিখে নে। আইসা গেছে আমাদের জামাই বাবু। ওই পাশটা জলটা শুকিয়ে গেছে না? আছে ওদিকে? দুপুরবেলা ছিল বিকেল অবধি, এখন আর মানে নেই, পুরো শুকনো। ওই সামনেটা আমাদের, ও বাহ, ওই জায়গাটা অবধি ছিল, গেটটার ওই পাশটা, এই জায়গাটা ছিল না। হ্যাঁ আর নেমে কি হবে, একটু পরেই তো নেমে বাড়ি যাব। ভাবলাম তোমায় আমি ফোন করবো। রেডি হয়ে গেছি, এখন বাজে 11টা, বেরোচ্ছি। আমি আর খাই দাইনি, খিদে নেই। টাকাটা তো হাতেই ছিল, আমি খাইনি, শুনুও খাইনি, শুনুর পেটে খিদে নেই। এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি, 11:50। তাহলে একটু একটা রুটি খেয়ে নিই। মা 3টে রুটি দিয়েছে, 3টে রুটি খাওয়ার মতো জায়গা নেই। একটা রুটি খেয়ে শুনি, আর রাত্রে না খিদে পেয়ে যাবে। ভোলা মাছ, চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিই, অল্প ছিল বলে। আর ইলিশ মাছটা খাইনি, ইলিশ মাছটা খেলে না ভীষণ গ্যাস হয়ে যাবে। ইলিশ মাছটা জন্য অ্যাভয়েড করলাম, থাক ওটা, শুধু এই দিয়ে একটু রুটি খেয়ে নিচ্ছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। আমি খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট।